আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা। তো এই তো সকাল সকাল চলে আসলাম একটা ভিডিওর সাথে, নতুন একটা ভিডিওর সাথে। তো এই তো সকালের বাসি কামকাজ কিন্তু আমার প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না প্রায় শেষ, চুলার কাজ অবশ্য সব শেষ হয়ে গেছে। তার রুটিটা ভাজা হইলে সব কিছু শেষ হয়ে যাবে। তো বাকি আছে অন্য অন্য কাজগুলি। তো অনেকগুলি কাপড় ভিজাই নিলাম। তো নাস্তাটা ভাজার পরে তারপরে আস্তে ধীরে ঘরদোর গোছগাছ করে তারপরে ই করবো। তো শরীরটা আসলে তেমন একটা ভালো না, চোখটার আসলে অনেক ব্যথা করে। চোখটা পলক ফেললেই আর কি চোখটা ব্যথা করে। এখন আসলে কিছু করার নাই। তো এই তো এই জন্য এখন সকালবেলা নামাজ পড়ি, তো কাজকাম শুরু করলাম। তো এই তো একটা ডিম সিদ্ধ করলাম। তো এখন আমি ডিমটা খাবো। তো ভালো লাগতেছে না, যেহেতু আমার প্রেশার লো, শরীরটা অনেক দুর্বল। তো এই তো ডিমটা খাওয়ার পরে সকালে ঘরের বাসি কাজকামগুলি করলাম। রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। তো এখন শুধু বাকি আছে পাকের বাইরে ঘরের কাজ। তো এখন এই তো ঘর দুয়ারগুলি গোছগাছ করলাম। আর এই তো সোফার কাভারটা কিন্তু এই লেমন কালার, এই সোফার কাভারের সাথে একটা চেয়ারের কাভারও বানাইলাম। তো এই আসলে কি চোখ নিয়েই বসছি। তো ছোট্ট একটা কাজ, 2 মিনিটের কাজ না। তো চেয়ারটার কাভারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আসলে ম্যাচিং করে জিনিস লাগাইলে কিন্তু আসলে ভালোই লাগে। তো যতটুকু সাধ্য আছে চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তো তোমাদের কাছে সবার কাছে অনেক অনেক ধন্যবাদ, যারা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখো। তো ভিডিওটা দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। দেখা যায় কি ভিডিও দেখতে দেখতে অনেক শেষ হয়ে গেলে অনেকে বের হয়ে যায়, লাইক দিতে মনে থাকে না। তো তোমরা যদি আসলে ভাবে পাশে থাকো তো হয়তো অনেক কিছুই করা সম্ভব। তো এই তো সকাল সকাল আমার ঘরের কাজ কাম সব শেষ হয়ে গেছে। তো এখন কিছু কাপড় ছিল সেগুলি ধুয়ে নিলাম। কাপড় ধোয়ার পরে অনেক খিদা লেগেছে। এখনও কিন্তু অনেকে ঘুমাইতেছে। তো আমার কাজ চলতেছে। তো সবার যখন কাজ শুরু হয় আমার তখন কাজ শেষ হয়, যেহেতু আমি অনেক সকাল উঠি। তো অনেক কাজ করলাম, তো এখন খিদাও লাগছে। তো এই তো এখন নাস্তা করতেছি। তো সকাল সকাল রুটি ভাজি, তো অনেক সকালেই 6টা বাজে রুটি ভাজি। তো একটু সকাল সকাল খাইলে রুটিটা গরম থাকে, আর আমার না ঠান্ডা রুটি ভালো লাগে না। রুটি ঠান্ডা হয়ে গেলে তখন আর আমি খাইও না। হয়তো চা চা দিয়ে বিস্কিট খাই বা মুড়ি টুড়ি অন্য কিছু খাই, কিন্তু আমি রুটি ঠান্ডা হয়ে গেলে আমি খাইতে পারি না। তো এই তো নাস্তাটা করার পর এখন 1 কাপ চা খাবো, কারণ আমি যতই কাজ করলে আমার ক্লান্ত লাগে না 1 কাপ চা খাইলে। যেহেতু আমি চা নেশা, চা খাইলে আমার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। তো এই তো অনেক সকালে উঠছি, তো 1 কাপ চা খাইলাম, এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমি চা খাইতেছি আর এখানটা নিয়ে দেখো কী করতেছে ও, ইউটিউবে দেখছে এই কফি বানানো। তো তো বলতেছে আম্মু, আমি তোমার যে প্রপার্টিটা কিনছো সেটা কিনাইছি এই কারণেই, এই যে এই কফি খাইতে হলে নাকি বরফ লাগে। তো কফিটা ভালোই হয়েছে, ছোট মানুষ বানাইছে দেখলাম। সে কত কিছু নষ্ট করছে 2 গ্লাস কফি বানাইতে গিয়া। তো 1 গ্লাস খেলো, আমি 1 গ্লাস খেলাম, ভালোই লাগলো আসলে। ছোট ছোট জিনিসগুলো আসলে বাচ্চারা করলে কিন্তু আসলে ভালো লাগে, কিন্তু আসলে এখনকার বাচ্চারা বোঝে না। তো এই তো কাজ টাজ করতে চায় না, অলস। তো আমি রান্না করতে আসছি। তো আজকে বরবটি আলু দিয়ে ভাজি করবো। তো সাথে দিয়ে দিলাম একটা বেগুন, ছোট্ট একটা বেগুন ছিল, সেই বেগুনটা দিয়ে দিলাম। তো ভাজি কিন্তু আসলে আমাদের লাগে, যেহেতু তোমাদের ভাইয়া সকালে নাস্তা নিয়ে যায়, তারা নাস্তা দিতে হয়, আবার আমরাও নাস্তা খাই। ভাজিটা মাস্ট আমাদের ঘরে থাকতেই হবে। তো এই তো ভাজিরা করব, আর আজকে রান্না করব গরুর ভুঁড়ি। কোরবানিতে ভুঁড়িটা ছিল, সেই ভুঁড়িটা রান্না করা হয় নাই। তো ভাবলাম আজকে রান্না করি। আর এখানে এক মোটা কচু শাক আনছে, আর আমি কচু শাক কিন্তু ওইভাবে বাগার দিয়ে রান্না করি না, এটা আমি ভর্তার মতো করি। তেল দিলেও দিই, না দিলেও চলে, কিন্তু বেশি করে রসুন কাঁচামরিচ দেওয়া একবারে সিদ্ধর মতো ওইখানে একটু করে নাড়াচাড়া করে নামায় ফেলাইলে হয়ে যায়। এটা আমাদের নিহা খুব পছন্দ করে। আর একটু ভুড়ি রান্না করব। তো ভুড়ির জন্য অনেকটা পেঁয়াজ কেটে নিছি। আর ভুড়িটা আছে না, ধোয়ার পরে অর্ধেকটা লেবু মাখায়, লেবু চিপড়ায় রেখে দিলে পানির ভিতরে, পানি সহ, দেখা যায় কি লেবু আর ভুড়িটার কোনো গন্ধবাস থাকে না। তো এইভাবে তোমরা করে দেখতে পারো, কারণ ভুঁড়ি কিন্তু একটা গন্ধবাস থাকবেই। কিন্তু ওই যে ধোয়ার পরে এক ফালা লেবুর রস দিয়ে রেখে দিলে আধা ঘন্টা আর কোনো গন্ধবাস থাকবে না। তো ভুঁড়িটা আসলে আমি এভাবে ভাজা ভাজা করি নেই, নামায় ফেলছিলাম, পরে খাওয়ার সময় আবার ভাজা ভাজা করছি। তো ভুঁড়িটা আসলে কিন্তু খাইতে খুব ভালোই লাগছে। আর গরুর ভুঁড়ি সচরাচর সবাই খায় না, আবার অনেকে খুবই পছন্দ করে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।